তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো বিন্দাস, যেখানে আমরা লিড চরিত্রে দেব, চিরঞ্জিত এবং শ্রাবন্তীকে দেখতে পাই। এবং সম্ভবত হয়তো দেবের সাথে চিরঞ্জিতের এটাই হয়তো ফার্স্ট ছবি। এর পরে এসে কোনো ছবি করেছিল সেটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে। বাট চিরঞ্জিতের সাথে তার এখানে কেমিস্ট্রিটা খুব ভালোভাবে ফুটে উঠেছিল এবং শ্রাবন্তী ছিল। তো বলে রাখি, এই ছবিটা কিন্তু প্রভাসের একটা ছবি যেটার নাম হচ্ছে মির্চি। তো সেই ছবির কিন্তু অফিসিয়াল রিমেক। তো সেই ছবিটার এখানে মির্চিতে কিন্তু প্রভাসের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল। তো প্রভাসের পারফরমেন্সের সাথে কিন্তু এখানে দেবের পারফরমেন্সের তুলনা করলেও কিন্তু অবশ্যই প্রভাস এগিয়ে থাকবে। বাট আমি বলছি, এখানে বিন্দাস ছবিটা কিন্তু বেশ ভালো ছিল। এবং বিন্দাস ছবিতে আমরা এখানে শ্রাবন্তীর পাশাপাশি সায়ন্তিকার একটা ক্যারেক্টার দেখতে পাই। তো এই সিনেমাটা ছোট্ট করে যদি গল্পটার বিষয়ে প্রথমে আলোচনা করি, তো দেব সে খুব ভালো, তার বাবা খুব গ্রামের মধ্যে একটা সম্মানীয় ব্যক্তি, সে সবসময় শান্তির পথে চলতে চায়। বাট গ্রামে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে দেবকে সেই সময় হাতে অস্ত্র তুলে নিতে হয় এবং সেই সময় কিছু মানুষজনকে খুন করে, যেটা তার বাবার পক্ষে সহ্য হয় না। এবং তার বাবা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সেই মুহূর্তে সে সেখান থেকে চলে যায়। এবং চলে যাওয়ার পর পরবর্তী সময় সে আবারও সেই গ্রামে ফিরে আসে, কিন্তু তাদের বাড়িতে আসেন একটা অন্য প্রকার বন্ধুর বেশে, যাদের সাথে তাদের ঝামেলাটা হয়েছিল বা যার সাথে শত্রু, সেই তাদের পরিবারের সাথেই কিন্তু সেখানে এসেই সে কিন্তু থাকে এবং তাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে নিজের আপন করে নেওয়ার চেষ্টা করে। এবং পরবর্তী সময় আবার এমন একটা সমস্যা এসে পড়ে, সেখানে আমরা তখন দেব সেই সমস্যাটা কীভাবে মেটায় সেটা নিয়ে হচ্ছে সিনেমার গল্প। তো সিনেমায় প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে সিনেমাতে মানে চিরঞ্জিতের সাথে দেবের যে বাবা ছেলের যে বন্ডিংটা, সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে, যেটা দেখে মনে হয়েছে খুব ভালো লেগেছে। এবং স্পেশালি ছবির মধ্যে ওই বন্ডিংটা আরও বেশি ফুটে ওঠে তখন আজকে এই খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো ভূমি, যে ওই যে গানটা এবং সেই গানটার পাশাপাশি যে ওই যে ওদের বন্ডিংটা দেখানো হয়, সেটা দারুণভাবে মানে রিলেট করা যায় ছবির সাথে খুব সুন্দরভাবে ফুটে ওঠে, খুব সুন্দরভাবে ছবিটার সাথে রিলেট করা যায়, এটা বলা যায়। এবং পাশাপাশি ছবিতে এখানে দেবের অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো, অ্যাকশন সিনসগুলো দেবের যে পার্সোনালিটি, দেবকে যতটা ভালো লেগেছিলো অ্যাকশন সিনগুলো দেখতে, সেটা খুব ভালো অ্যাকশন সিন কিন্তু ছবির মধ্যে ছিল। এবং তার পাশাপাশি যদি বলি, ছবির গানগুলো কিন্তু বেশ ভালো। বিশেষ করে এই গানটা রোমান্টিক যে দুটো গান ছিল, আগোছালো মন তার বলে যাই, ভালোবেসে কোনো ভুল করিনি আমি, বা রিমিক্স কাওয়ালি বলে যে গানটা ছিল, তো গানগুলো খুব ভালো। এবং এখানে যদি আর বাকি যে সমস্ত যেগুলো ভালো লেগেছে সেগুলো যদি বলা যায়, ভালো লাগার মতো সিন খুব কমই রয়েছে। খুব একটা যে ছবিটার মধ্যে আমার খুব ভালো লেগেছে, ছবিটা এক্সট্রাঅর্ডিনারি লেগেছে বলতে পারবো না। ছবিটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছিল, তবে ভালো দিকগুলো বলতে গেলে আমার যেটা লেগেছে, তবে গানগুলো কিছু ভালো লেগেছিলো, দেবের সাথে দেবের বাবার যে বন্ডিং সেটা ভালো লেগেছিলো, বেশ কিছু ইমোশনাল দৃশ্য যেগুলো সত্যি কথা বলছি ভালো লাগে। এবং তার পাশাপাশি গান, এইগুলোই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। বাকি কিন্তু ছবির মধ্যে নেগেটিভ দিকের প্রচুর রয়েছে, তো সেইগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করতে চাই না, কারণ আমি পজিটিভ বা নেগেটিভ একটা যে রিভিউর মতো করে আমি কিন্তু একটা রিভিউ দিচ্ছি না। আমি শুধুমাত্র আমার কী কী জিনিসগুলো ভালো লেগেছিলো সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো সত্যি কথা বলতে, আপনাদের এই বিন্দাস ছবিটা কেমন লেগেছিলো অবশ্যই জানিয়ে দিতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।